সারা শীতকাল জুড়ে তো গাজরের হালুয়া অনেক খেলেন। প্রতিদিন কি একই রকম মিষ্টি খেতে ভালো লাগে? তাই আজ বানালাম গাজর দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি। তো নমস্কার বন্ধুরা, আজ বানাবো গাজরের রসমালাই। তার জন্য আমি প্রথমেই এখানে দুটো বড় সাইজের গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ওই গাজরের টুকরোগুলো নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে। একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট কাপের 1 কাপ দুধ। এখানে কিন্তু জলের পরিবর্তে অবশ্যই দুধটা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু মিষ্টির স্বাদটা ভালো হবে। এবার মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াই, তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। ঘিটা ভালোভাবে গলে গেলে আমি যেই গাজরটা বেটে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিচ্ছি। তার অল্প পরিমাণ গাজর আমি রেখে দিচ্ছি, সেটা পরে কাজে লাগবে। লো ফ্লেমে 1-2 মিনিট মতো গাজরটা একটু ভেজে নেব, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। গাজরের এই রসমালাইটা বানানো কিন্তু খুবই সোজা আর খেতে তেমনই সুস্বাদু। গাজরটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আর 1 কাপ দুধ। দিয়ে ভালো করে গাজরটার সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি। আপনারা যদি মিষ্টিটা কম খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। চিনিটা দেবার পরই দিয়ে দেব 2 চামচ মতো সুজি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে, তা না হলে সুজিটা দেওয়ার সাথে সাথে সুজিটা সমস্ত দুধটা টেনে নেবে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুন্তির সাহায্যে মিশ্রণটা অনবরত নেড়ে যেতে হবে। কিছুক্ষণ খুন্তির সাহায্যে এইভাবে নাড়তে থাকলেই দেখতে পাবেন এই মিশ্রণটা কিন্তু কড়া থেকে ছেড়ে আসছে আর একটা সুন্দর ডোতে পরিণত হচ্ছে। মিষ্টি বানানোর জন্য পারফেক্ট ডো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিশ্রণটা একটা থালাতে ঢেলে নিচ্ছি। এবারে মিশ্রণটা অল্প একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে এইভাবে ভালো করে একটু মেখে নিচ্ছি। তবে মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে চলবে না। মিশ্রণটা এখনও একটু নরম লাগছে, তবে আর একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিশ্রণটা অনেকটাই শক্ত হয়ে যাবে। এখন আমি দুটো হাতের তালুতে লাগিয়ে নিচ্ছি অল্প একটু ঘি। তারপর অল্প অল্প করে ডো নিয়ে এভাবে গোল গোল করে বলের মতো বানিয়ে নিচ্ছি। আমি এখানে গোল গোল বানিয়েছি, তবে আপনাদের যেমন মন চায় সেই রকম অনুযায়ী মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। দেখুন, আমি একইভাবে সমস্ত মিষ্টিগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি। এবারে আমার লাগবে এইরকম একটা ফুটো ফুটো থালা। তার ওপর আমি অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন, তবে অবশ্যই করে তেল বা ঘি লাগিয়ে নেবেন, তা না হলে মিষ্টিগুলো থালার গায়ে আটকে যেতে পারে। এবার আমি আগের থেকে একটা জায়গাতে কিছুটা জল গরম হতে দিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করলে তার উপর ওই থালাটা রেখে দেব। তারপর থালাটা একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখন এই অবস্থায় 5 মিনিট মতো রান্না করে নেব, তাহলে মিষ্টিটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর থালাটা রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্যে। যেহেতু প্রথমেই বললাম আমি আজকে বানাচ্ছি গাজরের রসমালাই, তাই আমার এখানে লাগছে দুধ। আমি এখানে 1.5 কাপ মতো দুধ একটা কড়াইতে দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু ঘি। এতে করে মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর হবে। এবার আমি রান্না শুরুর প্রথমেই যে গাজরের মিশ্রণটা রেখে দিয়েছিলাম সেটা আমার লাগবে এখানে। আমি দুধের সাথে ওই গাজরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, এতে করে রসমালাই একটা সুন্দর কালার আসবে। এবার আমি দুধটার সাথে দিয়ে দিচ্ছি আবারও 4 চামচ মতো চিনি। আপনারা চিনির পরিমাণটা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি দুটো এলাচ থেতো করে। এতে করে মিষ্টিটা খেতে খুবই সুন্দর লাগবে এবং একটা সুন্দর মিষ্টি গন্ধ লাগবে। তার সাথে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কুচি। আপনারা চাইলে এখানে কাজু, কিশমিশ, পেস্তা যেটা ইচ্ছে দিতে পারেন বা নাও দিতে পারেন। এবারে দুধটা ফুটতে শুরু করলে আমি যে মিষ্টিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দুধের সাথে দিয়ে দিচ্ছি। এইভাবে মিষ্টিগুলো বানানোর আগে সামান্য একটু ভাপিয়ে নিলে মিষ্টিগুলো কিন্তু দুধে দেবার পর কোনোটাই ভেঙে যাবে না এবং মিষ্টিগুলো খেতেও বেশ সুন্দর লাগে। এবার আর কি দুধটা 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। তবে রসমালাই দুধটা কিন্তু খুব বেশি একটা গাঢ় হবে না।
মিষ্টিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হবার জন্য। ফিরে এসেছি 2 ঘন্টা পর। দেখুন মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং অনেকটা গাঢ় হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা বারবার গাজরের হালুয়া না বানিয়ে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তার সাথে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারাও এরকম নতুন নতুন রেসিপি দেখতে পান। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।